তারেক রহমানের এই নামটি উচ্চারণ করতে হলে উযু করে নামটি উচ্চারণ করবেন। আজকে এক আবাল, আমি আবালই বললাম, এ আবাল বলছে অমকের নাম নিতে হলে অজু করে নেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। কি আল্লাহর অধি হয়ে পড়েছে যে ওনার নাম অজু করে নেওয়া লাগবে। এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করতো, দালালি করতো, তেল দিত, সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হজরত অমুক। কেন? ও কি মরে গেছে জোরে হজরত বলা লাগবে? আর এত বড় জালেমাকে যদি আপনি হজরত বলে ডাকেন, তাহলে আবু জেহেলকেও বলা লাগবে হজরত আবু জেহেল, কারণ সে আর এ সমান। আবু জেহেলকে কোনোদিন কেউ বলেছে যে হজরত আবু জেহেল? কেন আপনি একে হজরত বলবেন? তার কাজও যা ছিল এর কাজও একই। সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল, এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল। তারে শুনলে যদি আপনি গালি দেন, এরে শুনলেও আপনি গালি দেবেন। আপনারা দেখেছেন তামাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে, পৃথিবীতে 257টা দেশ, 10 জন মানুষের তালিকা দেখলাম, তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, তার 1 নাম্বারে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা। আমি আর নাম নিতে চাই না, ঘৃণা করে। 2 নাম্বার নামটা নেই বাশার আল আসাদ, 3 নাম্বার নেতানিয়াহু। এরকম 10 জনের নাম পেলাম, তার 1 নাম্বারে আল্লাহর ওলির নাম। যাই হোক, আল্লাহ যেন তারে সম্মতি দেয়, বলে না আমি। থেকে রাগ করলেন? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্যে? না, মুসলমানদের জন্য না। আপনাদের মাইক আওয়াজ একটু কম কেন? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন মানুষ যারা, তাদের জন্য আমি কোরআন দিয়েছি। এই জন্য হিন্দু মানুষ না বলেন না কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এখানে আল্লাহ বলেন না ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তানকে আমি সম্মান দিয়েছি। আছে কোরআনে? না, নেই। হ্যাঁ, ঈমান যারা আনে এ অনুযায়ী যদি কেউ কাজ করতে পারে, তারা সৃষ্টি জগতের ভেতরে শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। বারিজন মানে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে, আর দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আমলে সালেহ করে, নেক কাজ। সালেহ শব্দটা নিয়ে আমাদের বাংলাদেশে একটা ভেজাল আছে। আমলে সালেহ মানে আমরা মনে করি শুধু নামাজ পড়া, আর এই যে রোজা আসতেছে রোজা রাখা, জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, অথবা বিশাল বোরকা পরি, দুনিয়ার কোনো খেয়াল নেই, আমি একবার সালেহ হয়ে গেলাম। না, সালেহ শব্দের শাব্দিক অর্থ নেই, কিন্তু আরো যে অর্থগুলো আছে তার অন্যতম একটা অর্থ হচ্ছে যোগ্য। কি বললাম? যোগ্য হওয়া লাগবে। যদি সত্যি আপনি যোগ্যতা অর্জন করতে পারেন, যোগ্য হতে পারেন, আল্লাহর ওয়াদা আছে সূরা নূর 55 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন আমি তোমাদের ভেতরে তাদের সাথে ওয়াদা করছি। বলেন তো ওয়াদা করছেন কে? এটা হালকা মিথ্যা হতে পারে। যিনি ওয়াদা করছেন তার ওয়াদা কোনোদিন আজ পর্যন্ত মিথ্যা হয়েছে? যা বলেছে একেবারে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। এই জন্য ওয়াদা কিন্তু হামজার না, ডক্টর হাবিবের না। ওয়াদা কার? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ওয়াদুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। আমি একেবারে এই আঙ্গুলের সাথে আঙ্গুল দিয়ে, এই যে ছোটবেলায় দেখতাম অনেকে বন্ধু তৈরি করে দোস্ত পাতায়, এই আঙ্গুলের সাথে এক আঙ্গুল দিয়ে বলে এরকম টিপ মারো, এরকম দেখেন ছোটকালে। অথবা কেউ কে এই আঙ্গুলের সাথে আঙ্গুল, যেটা মেয়েরা করে বেশি, এই আঙ্গুলের সাথে আর এক আঙ্গুল দিয়ে টান দেয়। যতক্ষণ টানবে ওর বন্ধুত্ব নাকি দৃঢ় হবে।
আল্লাহ তাআলা বলেন ওয়াগাদা, এটা মাজদার, ওয়াগাদা ইয়াঈদু, এর শাব্দিক অর্থ হচ্ছে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি। শব্দটা অনেক জটিল একটা শব্দ। আল্লাহ নিজে যখন ওয়াদা করেন ওই ওয়াদা ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে বাস্তবে আমরা কিন্তু আয়াতের উল্টা কিছু দেখতে পাচ্ছি। কথা বুঝতেছেন? আল্লাহ বলেন যারা তোমাদের ভেতরে ঈমান এনেছে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করেছে, নেক কাজ যোগ্যতা সম্পন্ন করেছে নিজেদেরকে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আমি আল্লাহ বললাম তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ দেব। তো এই যে 54 বছর আমরা এই দেশটা স্বাধীন হয়েছি, এতদিন আমাদের ইমানদার এবং আমলে সালেহ করার মতো মানুষ নেই। আল্লাহর ওয়াদা তো আল্লাহ ঠিক রাখবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কেন? কারণ তোমাদের পূর্বে যারা এই দুইটা অর্জন করেছিল আমি আল্লাহ তাদেরকে যেভাবে দিয়েছি তোমাদেরকে ওইভাবে দেব। আল্লাহ একটা উদাহরণ দিলেন। এর আগে বহু জাতিকে আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে না দেয়নি? হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ নিজে একটা ইচ্ছা করলাম, এই ইচ্ছাটা হামজার, আবুল হোসেনের, কার? নরিদু, আমি নিজে ইচ্ছা করলাম, আন্না মুন্না, আল্লাহ পাক বলেন আমি অনুগ্রহ করতে ইচ্ছা করলাম। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, দয়া করব কাদের প্রতি? আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, জমিনের উপরে যাদেরকে দুর্বল, কণ্ঠাসা, অপমান, অপদস্থ, নিন্দিত, ঘৃণিত করে রাখা হয়েছিল। আপনি দেখেন এই 54 বছরের ভেতরে এদেশে বহু মানুষকে আমরা দেখি তাদেরকে নিন্দিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ, এবং এই দেশে যারা তারা মাথা তুলে দাঁড়াতে না পারে সম্মানের সাথে, বহু চেষ্টা এই 54 বছর অনেকে করছে। হয়তো একটা দলের ওপর করছে। আল্লাহ পাক বলেন আমি ওই দলের উপরে আমার একটা ইচ্ছা জেগেছে, আমি আল্লাহ একটা মানসা করেছি, ইচ্ছা করেছি, ইরাদা দিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি এই আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, জমিনে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল ওই মুসা নবীর দলকে, নাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব, নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের শাসনভার বিশেষ করে ওয়ারিস আমি আল্লাহ তাদেরকে বানাবো। এটা হাজার হাজার বছর আগে মুসা নবীর সম্পর্কে আল্লাহ এই কথাটা দিয়েছেন। তার মানে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই আয়াত অনুযায়ী বোঝা যায় এর আগেও বহু মানুষকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন। কি এটা কেন দিয়েছেন? এর পরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন সূরা কসস 6 নম্বর আয়াতে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি অনুরিয়া ফিরআউনা মাহামানা ওয়াজুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসিয়েছি একটাই কারণে, আমি দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্য বাহিনীদেরকে, কি দেখাতে চেয়েছি? মিনহুম মা কানু ইয়াহযারুন, তারা যাদেরকে সবচাইতে বেশি ভয় পেত, যাদের সম্পর্কে বেশি সতর্ক থাকতো, আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসনে বসিয়ে তাদেরকে দেখালাম। এটা যে আগে দেখিয়েছে এখনো আল্লাহ আর নেই, উনি এখন আর পারেন না। বলেন, একটা জিনিস আমরা লক্ষ্য করছি আগস্টের 5 তারিখের পর থেকে সূরা মায়েদার 54 নম্বর আয়াতের সাথে, এদিকে তাকান,
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ। খুব ভালো করে মিলাবেন। আমার তো মনে হয় আয়াতগুলো আল্লাহ পাক মাত্র 6 মাস 10 দিন আগে আরেকবার নাজিল করেছে। আপনি দেখেন কিভাবে মিলে যায়। ওহে যারা ইমানের দাবি করো, মাই ইয়ারো তাদ্দা মিনকুম, ইয়ারো তাদ্দা ভাবে ইফতিআল থেকে এসেছে ইরতিদাদ। এর বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া, যারা হক থেকে বাতিলের দিকে ফিরে যায়। তোমাদের ভেতরে কেউ যদি হক থেকে বাতিলের দিকে ফিরে যায়, আং দীনিহি, বিশেষ করে আল্লাহর দিন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ শব্দ শুরু করার আগেই ফা দিয়েছেন, এর আগে সিন দিয়েছেন। যারা আরবি গ্রামার বসে, বালাগাত মান থেকে আমরা পড়েছি 13টা অর্থে সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি ওইটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ পাক বলেন অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, অতি সত্বর। কি করব আমি জানো? ফাসাউফা ইয়াতিল্লাহু, এর ফাইল সরাসরি আল্লাহ নিজে, এর কর্তাকে। আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি নিজে অতি সত্বর একটা কাজ করব। কি সেটা? বিকৌমিন, এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠীকে আমি আল্লাহ তোমাদের উপরে তুলে দেব। ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসি, ওয়ায়ুহিব্বুনাহু, এবং যারা আমি আল্লাহকে ভালোবাসে। আজ বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা বিভিন্ন কায়দায় দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে অনেকেই ফিরে চলে যাচ্ছে বিভিন্ন কায়দায়। সে দলীয় কায়দায় হোক, রাজনৈতিক কায়দায় হোক, ধর্মীয় কায়দায় হোক। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? না না, আপনি বুঝেন। আমি আবার রিপিট করছি, আপনি তাকান তো এই দেশে ধর্মীয় কায়দায় কত মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে, আসল দিন থেকে বাতিল দিনের দিকে। আপনি আসল দিন হচ্ছে মার রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমা দীনুকা, এটা আসল দিন। সিলেবাসের এই সমস্ত বিষয় খবর নেই। আল্লাহর এই দিন থেকে বিভিন্ন পীরের নাম নিয়ে, বিভিন্ন দলের নাম নিয়ে তারা আল্লাহর বান্দাদেরকে বাতিল ধর্ম, বাতিল দিনের দিকে নিয়ে চলে যাচ্ছে। এই এদিকে তাকান। আপনি দেখেন তো এই দেশে 48,000-এর উপরে দরবারগুলো আছে। কোন দরবারে মার রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমা দীনুকা এর যে হাকিকত গুলো শিক্ষা দেওয়া হয়, নেই। আপনি যে কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের সম্মুখীন হবেন। মার রব্বুকা, তোমার রবকে? যদি বলতে চান রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, কমপক্ষে 5টা জিনিস দুনিয়ায় আপনাকে মানা লাগবে। কয়টা? 1 নম্বরে রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে? অন্য কাউকে মানা যাবে? সৃষ্টিকর্তা এটা কি শুধু মানুষ? পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তাকে। তাহলে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে? মানেন তো। কিছু কিছু মানুষ বলেন না, এ দেশ আমার বাবা বানিয়েছে। কেন আপনার বাবা বানাবে কেন? আপনি যে রব্বি আল্লাহ বলতে চান, প্রথমেই তো আপনাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা লাগবে। এটা কি শুধু মানুষ সৃষ্টি না সব সৃষ্টি? এক কথা বুঝতেছেন? তাহলে এই কথা কেউ যেন পাগলামি করেও বলবেন না যে দেশ আমার বাবা বানিয়েছে। আজকে এক আবাল, আমি আবালই বললাম, এ আবাল বলছে অমকের নাম নিতে হলে অজু করে নেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। কি আল্লাহর অধি হয়ে পড়েছে যে ওনার নাম অজু করে নেওয়া লাগবে। এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করতো, দালালি করতো, তেল দিত। সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হজরত অমুক। কেন? ও কি মরে গেছে জোরে হজরত বলা লাগবে? আর এত বড় জালেমাকে যদি আপনি হজরত বলে ডাকেন,
তাহলে আবু জেহেলকেও বলা লাগবে হজরত আবু জেহেল, কারণ সে আর এ সমান। আবু জেহেলকে কোনোদিন কেউ বলেছে যে হজরত আবু জেহেল? কেন আপনি একে হজরত বলবেন? তার কাজও যা ছিল এর কাজও একই। সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল, এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল। তারে শুনলেই যদি আপনি গালি দেন, এরে শুনলেও আপনি গালি দেবেন। আপনারা দেখেছেন তামাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে, পৃথিবীতে 257টা দেশ, 10 জন মানুষের তালিকা দেখলাম, তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, তার 1 নাম্বারে আমাদের দেশের যেটা পালিয়েছে ওইটা। আমি আর নাম নিতে চাই না, ঘৃণা করে। 2 নাম্বার নামটা নেই, বাশার আল আসাদ। 3 নাম্বার নেতানিয়াহু। এরকম 10 জনের নাম পেলাম, তার 1 নাম্বারে আল্লাহর ওলির নাম। যাই হোক, আল্লাহ যেন তারে সমতি দেয়, বলে না আমি। আপনি কি রাগ করলেন?